আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। তো আমাদের এই অঙ্কগুলো করার সময় তোমাকে খেয়াল করতে হবে, এখানে চিন্তা করো ভগ্নাংশ আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। তোমাকে এমন ভাবে ভগ্নাংশগুলো জোড়া জোড়া আকারে লিখতে হবে, যেহেতু 4টা আছে তার মানে 2 জোড়া করে আমি লিখতে যাচ্ছি। তো তোমাকে এমন ভাবে জোড়া করে মিল করে লিখতে হবে যেন মিল থাকে। কি মিল থাকে? উপরে দেখো হর না সরি উপরে লব 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 গুলো এক এক করে আছে, ওইদিকে আমার কোনো টেনশন নাই। এখন নিচে তোমাকে হরগুলো এমন ভাবে সাজাতে হবে যেন হরগুলো যেন মিল থাকে, এক জোড়া করে মিল থাকে। এখন কার সাথে কার মিল আছে তুমি চিন্তা করো তো। হর আছে কত বলো তো? হর আছে 1, তারপর এখানে আছে 4, এখানে আছে মনে করো 2, এখানে আছে মনে করো 3 আছে, এই যে 3 আছে। এখন তুমি কোন দুইটা ভগ্নাংশ জোড়া জোড়া করে লিখবা? তাহলে দেখো তুমি চিন্তা করো যে যদি আমি এইভাবে লিখি, দেখো তো কি হয়। দেখো তো বিষয়টা যে এই 3 আর 2, আচ্ছা এই 3 আর 2 ওরা দুজন একসাথে থাকবে, মানে ওরা দুজন একসাথে থাকলো, মানে 3 আর 2 যোগ করলে 3 আর 2 যোগ করলে হয় 5, ঠিক আছে। আর এই 4 আর 1 যোগ করলে হবে 5। তার মানে দেখো এই দুটো ভগ্নাংশ ওরা কিন্তু ঠিক অবস্থায়, ঠিক পজিশনে আছে। তাহলে আমরা এখন কি করব? আমরা কিছুই পরিবর্তন করব না, হয়তো এই ভগ্নাংশকে এই পাশে নিব, আরেকটাকে ওই পাশে নিব না, কারণ আমার ভগ্নাংশের হরগুলোর যোগফল এখানে 5, এখানেও 5, মানে ঠিক আছে। এখন এই জন্য আমাদের আর এই ভগ্নাংশগুলো কোনো দিকে নিয়ে যাব না, যে যেখানে আছে তাকে সেখানে রেখে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমি যেটা করব, এখন আমরা লসাগু করব। তাহলে এটুকু লসাগু করলে কত হয়? x + 1 * x + 4, এই পাশেও লসাগু হবে x + 2 * x + 3। তাহলে এটা কাটে থাকে এটা। তাহলে দেখো এটার সাথে এই 1 গুণ হয়ে যাবে, তাহলে ওটাই হবে x + 4 প্লাস এটা কাটে থাকে এটা, এটার সাথে এটা গুণ করলে হবে x + 1। অনুরূপ ভাবে এখানেও আমরা লসাগু করব। তো লসাগুটা কিভাবে করছে দেখো, খেয়াল করো। এটা আর এটা কেটে যায়, থাকে এটা, এটার সাথে এটা গুণ হলে x + 3 প্লাস এটা কাটে, এটার সাথে গুণ হলে এটা 1, তার মানে x + 2। এরপরে আমরা জাস্ট শুধু ক্যালকুলেশন করব। এই x আর x যোগ করলে হবে 2x, এই 4 আর এই 1 যোগ করলে হবে 5। নিচে যা আছে তাই, x আর x যোগ করলে হবে 2x, 3 আর 2 যোগ করলে হবে 5, x + 2 * x + 3। এবার আমরা কি করব দেখো, আমরা জাস্ট একটা অংশকে এখানকার ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, আমি একটু এই পাশে লিখতে যাচ্ছি কারণ জায়গা ধরবে না। 2x + 5, x + 1, x + 4, এই পুরো জিনিসটা এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে। x + 2 * x + 3, এই পাঁচটা জিরো হয়ে গেল, এই পাঁচটা আমার জিরো হয়ে গেল, ঠিক আছে।
এবার তুমি চিন্তা করো যে তুমি কি আবার লসাগু করবা, লসাগু করলে আবার বড় ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা যাতে বড় জটিল না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা উপর থেকে দেখো তো কিছু কমন যায় কিনা। এর এই লবে এখানে 2x + 5 আছে, 2x + 5 আছে, আমরা 2x + 5টা কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে এখানে 1 ডিভাইডেড বাই x, 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এখানে থাকবে ইনটু, আমরা এইটুকু গুণ করে দেবো। আচ্ছা এইটুকু আমরা গুণ করি তো, মানে এই দুটা উৎপাদককে আমরা গুণ করে দেবো। তাহলে x আর x গুণ করলে হবে x², x এর সাথে এটা গুণ করলে প্লাস 4x, এবার 1 এর সাথে এটা গুণ করলে x, 1 এর সাথে 4 গুণ করলে প্লাস 4। এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। উপরেরটা তো কমন নিয়ে নিয়েছি তাই না, তাহলে উপরে থাকবে আমার 1। এবার দেখো x আর x গুণ করলে কত হবে বলো, x², আর x এর সাথে 3 গুণ করলে 3x, আর 2 এর সাথে x গুণ করলে 2x, 2 এর সাথে 3 গুণ করলে 6। এই পাশে 0, এই পাশে কি বলতো 0। বুঝতে পারছো? আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো এখানে একটা বন্ধনী দিয়ে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এবার পরের লাইন দেখো, নিচের লাইনটা আমি কি করতেছি দেখো। তুমি চিন্তা করো তো যে এই যে একটা উৎপাদক, এই পুরোটা এটা একটা উৎপাদক ধরে নাও। তাহলে আমরা যখন হয় অথবা করি তাহলে তোমার অ্যান্সার চলে আসার কথা তাই না। আচ্ছা তুমি এখন চিন্তা করো আরেকটা লাইন বাড়াই, 2x + 5 ইন্টু 1/x² রেখে দিলাম। এখানে 4টা আর একটা যোগ করলে হয় 5টা x প্লাস 4 মাইনাস 1/x² প্লাস 3 আর 2 যোগ করলে 5x প্লাস 6 ইকুয়াল 0। তুমি চিন্তা করো, খুব ভালো করে খেয়াল করো যে এখানে এটার সমান আমরা অথবা করবো, হয় এটার সমান 0 হবে আর না হয় এটার সমান 0 হবে। তো তুমি চিন্তা করো যে 1/x² প্লাস 5x প্লাস 4, এখানেও দেখো 1 আছে, এখানেও 1 আছে, এখানে x² আছে, এখানেও x², এখানে 5x, এখানেও 5x, মানে এইটুকু পর্যন্ত আমার 3টা মিল আছে তাই না। কিন্তু দেখো এখানে প্লাস 4 আছে, এখানে আবার প্লাস 6 আছে। তো দেখো ভগ্নাংশ দেখতে কাছাকাছি একই, এখানে শুধু প্লাস 4 আর এখানে আছে 6। তো তুমি চিন্তা করো তো যে এটা ছোট সংখ্যা থেকে আরো একটা ছোট সংখ্যা তুমি যদি বিয়োগ করো তাহলে কি কখনো শূন্য হবে? কখনোই শূন্য হবে না। এই জন্য এই পার্টটুকু সমান নট ইকুয়াল 0 হবে, মানে এইটুকুর কোনো সমাধান নাই। ঠিক আছে, আমরা তাই লিখবো। তাহলে দেখো, তাহলে লিখলাম 2x প্লাস 5 ইকুয়াল 0 হয় লিখলাম, হ্যাঁ হয়, অথবা ওই পার্টটা তো 0 হবে তাই না, 1/x² প্লাস 5x প্লাস 4 মাইনাস 1/x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল নট ইকুয়াল 0 হবে। কেন নট ইকুয়াল 0 হবে বললাম ব্যাখ্যাটা। এবার দেখো আমরা এটা নিয়ে সমাধান করবো না, কারণ এটা সমান 0 হচ্ছে না, আমরা এই পার্ট নিয়ে এখনো অ্যান্সার করে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে 2x, এই 5টা এখানে প্লাস, ওই পাশে যে কি হয় বলো তো মাইনাস, অতএব x সমান কি হয় বলো-5/2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো।
তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হইচই ম্যাথ ক্লাব সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং আমাদের সেই সাথে ফেসবুক পেজ আছে হইচই ম্যাথ ক্লাব। তোমাদের ফেসবুক সার্চ অপশনে গিয়ে লিখলেই আমাদের সকল ভিডিওগুলো পাবে, এবং আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি সম্পূর্ণ ফ্রি। সুতরাং তোমাদের এই ভিডিওগুলো করতে থাকো, এবং কে কোন ভিডিও চাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।